আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র জুম্মার দিন। জুম্মার দিনে কি মর্যাদা সে সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই জুম্মার দিনের মর্যাদা ও শ্রেষ্ঠতা কী। আল্লাহ তাআলা সপ্তাহে 7 দিনের মধ্যে জুম্মার দিনকে বিশেষ মর্যাদা দান করেছে। কোরআন ও হাদিসে জুম্মার দিনে বিশেষ সম্মান ও মর্যাদার কথা বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা জুম্মা নামে একটা সূরা নামও রেখেছেন, যার দ্বারা এই দিনের গুরুত্ব ও মর্যাদা আরও বেড়ে গেছে। জুম্মার দিন মর্যাদা ও শ্রেষ্ঠতা অন্য কিছুর দিক তুলে ধরা হলো। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুম্মার দিন হলো সপ্তাহের মতো শ্রেষ্ঠ দিন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্যোদয়ের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তাকে এই দিনে জান্নাতে প্রবেশ করানো হয় এবং জান্নাত থেকে এই দিনে বের করা হয়। আর কিয়ামতের দিনও হবে জুম্মার দিন। সহিহ মুসলিম 1861। ঈদের দিনের মতো মর্যাদাবান। জুম্মার দিন মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, দিন সমূহের মধ্যে জুম্মার দিনই শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ঈদুল ফিতর ও ঈদুল আজহা অপেক্ষাও আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন। ইবনে মাজাহ 1084। কোরবানির সওয়াব। জুম্মার দিন আগে আগে মসজিদে গেলে কোরবানির সওয়াব পাওয়া যায়। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে প্রথম মসজিদে উপস্থাপন হয়, সে যেন একটা উট কোরবানি করলো। দ্বিতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ করেন, সে যেন একটা গরু কোরবানি করলো। তৃতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ করলে সে যেন একটা ছাগল কোরবানি করলো। এরপর চতুর্থ ব্যক্তি, যে ব্যক্তি মসজিদে গেলে সে যেন একটা মুরগি সাদকা করলো। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি ডিম সাদকা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বারে খুতবার জন্য বসে গেল, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। সহিহ মুসলিম 881। গোসলের গুনাহ মাফ। জুম্মার দিন জুম্মার উদ্দেশ্যে গোসল করলে গুনাহ মাফ হয়। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, নিশ্চয় জুম্মার দিন গোসলে চুলের গোড়া থেকে গুনাহ সমূহকে টেনে বের করতে হয়। আত-তাকদির তাহবি 1060। জুম্মার নামাজে গুনাহ মাফ। জুম্মার নামাজের মাধ্যমেও গুনাহ মাফ হয়। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিন যে ব্যক্তি গোসল করে অতঃপর জুম্মার জন্য যায় এবং সমাপ্ত অনুযায়ী নামাজ আদায় করে, এরূপ ইমাম খুতবা সমাপ্ত করা পর্যন্ত চুপ থাকে। এরপর ইমামের খুতবা সমাপ্ত করা পর্যন্ত চুপ থাকে। এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে, তবে তার এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম 857। অন্য হাদিসে এসেছে, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুম্মা থেকে অপর জুম্মা উভয়ের মধ্যবর্তী সময়ে সব গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাহে লিপ্ত না হয়। সহিহ মুসলিম 438। জুম্মার দিনে দোয়া কবুল হয়। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিন অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে কল্যাণে প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন। সহিহ মুসলিম 1858। অন্যান্য বর্ণনায় এসেছে, সেই সময়টি হচ্ছে ইমামের মিম্বারে বসে থেকে নামাজ শেষ করা মাঝামাঝি সময়। সহিহ মুসলিম 853। অপর এক বর্ণনায়, জুম্মার দিন যে মুহূর্তে দোয়া কবুলের আশা করা যায়, তোমরা সেই মুহূর্তে আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত তালাশ করো। জামে তিরমিজি 489। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই জুম্মার দিনে এই মর্যাদা ও অবশ্যই শ্রেষ্ঠতা সম্পর্কে আমাদের জানা উচিত। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের এসব আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।